অনেক রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনটা পাচ্ছি। এই নির্বাচন জবাব দিবে ভারতের আধিপত্য। আমরা না, আমরা স্বাধীন। আমরা চাই আমরা সবাই নিজ নিজ এলাকার ভালো লোককে ভোট দিব, সে যে দলেরই হোক। আমরা চাই, আর দাবি থাকবে একটাই, গণভোটে হা দিবেন। এটা আমাদের চাওয়া পাওয়া। আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই, জনগণের সরকার চাই। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, তাকে চিন্তা করি না। এই যে পরিবর্তন, এই পরিবর্তন থাকবে চলমান, আরও উন্নত হবে। সেদিনকার হাদি ভাইয়ের প্রতিবাদে যাদের অত্যাচার নির্মম আচরণ হয়েছে, এটা দুঃখজনক। এগুলি আমরা দেখতে চাই না। আমাদের সেনাবাহিনী, পুলিশ দেশের জনগণের, কোনো দলের না, এটা মাথায় রাখবো। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, পুলিশ আমাদের সেবক। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী নির্বাচনে সবাইকে বলবো, এই সাংবাদিক ভাইরা আপনাদের চোখ এবং কান, আপনার এই একটা মোবাইল দিতে পারে দেশকে পরিবর্তন। প্রত্যেকটা কেন্দ্রে যাবেন, সুন্দর করে ছবি তুলবেন, যেন কোনো রকম দুষ্টামি না চলে। এত সুন্দর দেশ, কোনো বৈরী থাকার কোনো অবকাশ নাই। ঐক্যের দেশ, পুরা জাতি আমরা বাঙালি। 1% লোকিয়া আমাদের গর্বিত ছোট ছোট জাতি। এইখানে কোনো বিভেদ থাকার অবকাশ নাই। স্বাধীনতার পর থেকে ছিল বিভেদ, ঘোষণা, চেতনা, রাজাকারী, আবল তাবল কথাবার্তা। আমরা বীরদেরকে সম্মান করতে পারি নাই। ৭৫-এর বীরদের সম্মান করতে পারি নাই, আজকে আমাদের এই অবক্ষয়। ৭১-এর শহীদদের নামটা আমরা জানি না, কত বড় গাদ্দারি আমাদের শাসক। তাদের কোনো অবদান নাই এই রাজনীতিবিদদের। এখন আপনাদের সময়, সঠিক লোককে বাছুন, যে আপনার পাশে থাকবে, তাকে ভোট দিন। আর ভারতকে এবার আমরা লাল কার্ড দেখাবো, ইনশাআল্লাহ বাংলাদেশের বিজয় হবে।